আপনি কি জানেন দক্ষিণ এশিয়ার এমন এক মানুষ যার মসজিদে আকসায় দাফন হওয়ার সৌভাগ্য নসিব হয়েছে? সে মানুষ কোনো রাজনীতিবিদ ছিলেন না, বরং তিনি ছিলেন একজন মুজাহিদে উম্মত। কে তিনি এবং তার গল্প কি, চলুন বোঝা যাক। 1931 সালে লন্ডনে এক জানাজায় প্রস্তুতি হচ্ছিল। জানাজাটি ছিল এক হিন্দুস্তানির, তবে তার আত্মা পুরো ইসলামী দুনিয়ার সঙ্গে যুক্ত ছিল। তিনি ছিলেন মাওলানা মোহাম্মদ আলী জৌহর, খিলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা, অক্সফোর্ড গ্রাজুয়েট, কংগ্রেস ও মুসলিম লীগের নেতা। ইংরেজদের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমি দাসত্বের মধ্যে মরে যেতে চাই না। যদি স্বাধীনতা না মেলে তবে আমাকে বাইতুল মুকাদ্দাসে দাফন করা হোক। এবং বাস্তবে তাই হয়েছিল। তাকে সেখানে দাফন করা হয়। গ্র্যান্ড মুফতি আমিনুল হুসাইনি ঘোষণা করেছিলেন, এই ব্যক্তি আমাদের শহরের হকদার। তাকে দাফন করা হয়েছিল মসজিদে আকসার ভেতরে, সেই জায়গায় যেখানে নবীগণ নামাজ আদায় করেছেন, যেখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সূচনা করেছিলেন। এটি কেবল একটি খবর নয়, এটি শাকির ও ফিলিস্তিনিদের মধ্যে এক আধ্যাত্মিক বন্ধন। আজও মাওলানা মোহাম্মদ আলী জহুরের কবরের ফলকে লেখা আছে, এখানে জহুর আরাম করছেন, যিনি ইসলামের জন্য বেঁচেছিলেন এবং উম্মতের জন্য মৃত্যুবরণ করেছিলেন। এখন আমার প্রশ্ন, সেই উম্মত কোথায় হারিয়ে গেল? হয়তো সেদিনই গিয়েছে যেদিন আমরা তাদের ভুলে গিয়েছি, যারা আমাদেরকে বর্ডার তৈরি করার আগেই উম্মতের শিক্ষা দিয়েছিলেন।